তো চলো আজকে আমরা জানার চেষ্টা করি যে জগন্নাথ বাড়িতে লক্ষ্মী নারায়ণকে কেন জলের মধ্যে রাখা হয়েছে। এটা জানার জন্য আজকে আমি মাতাজির কাছে এসেছি। নমস্কার, রাধে রাধে। চলেন আজ আমরা জানি যে এই যে লক্ষ্মীনারায়ণ, সেই লক্ষ্মীনারায়ণের মন্দিরের মধ্যে আমরা তো আসলাম, কিন্তু সেই লক্ষ্মীনারায়ণের মন্দিরে যে সেই লক্ষ্মীনারায়ণ কেন বসে আছে সেই জলের সমুদ্রের মাঝখানে, সেটা আজ আমরা একটু আধ্যাত্মিকভাবে জানবো। সে আধ্যাত্মিকভাবে জানতে গেলে আগে আমার জানতে হবে যে লক্ষ্মী কথার অর্থ কী, নারায়ণ কথার অর্থ কী। তাহলে সেই যে নারায়ণ দেখেছেন, সেই লক্ষ্মী আর নারায়ণ দেখেন, সেই লক্ষ্মী আর নারায়ণ বসে আছে, হ্যাঁ, সে ওনার সাইডে দাঁড়িয়ে আছে ব্রহ্মা, আর একজন দাঁড়িয়ে আছে শঙ্কর। তো সেই তারা কে, ওনাদের পরিচয় আমাদের জানতে হবে। সেই ওনাদের পরিচয় যদি আমরা না জানি তাহলে আমরা সেই রকম মানে জ্ঞানটাকে নিতে পারবো না। যেমন সেই লক্ষ্মী কথার অর্থ কী, নারায়ণ কথার কি অর্থ কী, সে আধ্যাত্মিকভাবে আমরা সেটাকে কি বুঝবো। নারায়ণ কথার অর্থ কী, নারায়ণ কথা, নার মানে কি জ্ঞান জল, আয়ন মানে কি যে ঘর, জান মানে কি জ্ঞান মানে কি। যেমন দেখেন সে নারায়ণকে কিভাবে লম্বাভাবে সেই তিলকটা দেখিয়েছে, সে তিলকটা লম্বাভাবে কেন দেখিয়েছে, আর লক্ষ্মীকে সেই বিন্দির মতন তিলকটা কেন দেখিয়েছে, সেটার পেছনে সে নারায়ণ আমাদেরকে কি একটা মানে বুঝাতে চান যে আমরা কিভাবে সেই নারায়ণের জ্ঞানটা কিভাবে আমরা নেব। তাহলে সেই নারায়ণ যে জ্ঞানের মধ্যে পড়ে আছে, কোন জ্ঞান, যে জলের মধ্যে পড়ে আছে সেটা হলো জ্ঞান জল। তাহলে সেই মানে লম্বাতে যে মানে সূর্য, সান কথার অর্থ কি সূর্য, তো সান SUN, ইউটার কথার অর্থ কি যে মানে জ্ঞান সূর্য। তো সেই জ্ঞান সূর্য মানে কি জ্ঞান, আমাদের বুদ্ধির মধ্যে কি রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। তো সেই কারণে দেখেন নারায়ণের সেই চরণে দেখিয়েছে কাকে, লক্ষ্মীকে। তাহলে লক্ষ্মী কথার অর্থ কি, লক্ষ্মী মানে কি লক্ষ্মী রমন করনে वाले, লক্ষ্মী মানে কি আমাদের জীবনে আমরা যে এই মানে এই পৃথিবীর মধ্যে মনুষ্যাত্মা হয়ে জন্ম হয়ে এসেছি, আমাদের সবারই একটা লক্ষ্য আছে। আমাদের সবার লক্ষ্য কি, এক নারায়ণের কাছে মানে এক নারায়ণের চরণে পড়ে থাকা। নারায়ণ কথা মানে কি জ্ঞান জল, আমরা সব মনুষ্য আত্মা যেন এক জ্ঞানের জলের মধ্যে আমরা পড়ে থাকি। তাহলে দেখেন নারায়ণের সেই মাথার উপরে দেখিয়েছে পঞ্চমাতা সাপ। তাহলে সেই পঞ্চমাতা সাপ মানে কি, সে সাপটাকে কি বুঝিয়েছে, সে সাপটা হলো যে আমাদের মধ্যে হ্যাঁ 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, যেমন কি আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সেই আমাদের এই 5টা জ্ঞান ইন্দ্রিয়ের মধ্যে এখন কে বশীভূত হয়ে আছে, আমাদের 5টা বিকার। সে 5টা বিকারকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তাহলে আমাদের সেই 5টা বিকারকে আমরা কি করতে পারবো, আমাদের সেই 5টা জ্ঞানেন্দ্রিয় দ্বারা কন্ট্রোলে রাখতে হবে। তাহলে সেটা কে রেখেছে, নারায়ণ রেখেছে। তাহলে আমাদের সেই বিকারটাকে কন্ট্রোলে আমরা কিভাবে রাখতে পারবো, একমাত্র আমাদের বুদ্ধির মধ্যে যদি জ্ঞান জল থাকে। তাহলে সেই আধ্যাত্মিকভাবে আমরা একমাত্র সেই লক্ষ্মীনারায়ণের অর্থটা আমরা ভালোভাবে জানতে পারবো। জানলে তারপর সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে হে অর্জুন, তুম নর সে নারায়ণ বনো আর নারী সে তুম লক্ষ্মী বনো। তাহলে সেই নারায়ণ হতে গেলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নরকে হ্যাঁ নারায়ণ হতে হবে। কিভাবে, একমাত্র জ্ঞানের মাধ্যমে। তো সেই কারণে দেখিয়েছে, সাইডে কাকে দেখিয়েছে, ব্রহ্মাকে দেখিয়েছে, আর আরেক সাইডে কাকে দেখিয়েছে, শঙ্করকে দেখিয়েছে। তাহলে সে ব্রহ্মাই বা কে আর শঙ্কর বাই কে। তো সে কারণে গীতাতে কি বলেছে, মে জব আতাহু ত্রিমূর্তিকে সাথ আতাহু, মে জব আতাহু ত্রিমূর্তিকে সাথ আতাহু। তাহলে সে ত্রিমূর্তিকে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। তাহলে সে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর যে ব্রহ্মা মানে কি, ব্রহ্মাকে, ব্রহ্মার কথার অর্থ কি, সে ব্রহ্মা কথার অর্থ হলো আমাদের মন। মনটাকে কি বলে, ব্রহ্মা বলে। সে কারণে বলেছে যে ভগবান মানে কি, ভগবান হলো আমাদের মনটাকে সুলঝে নিয়ে নেওয়াটাই হলো আসল ভগবান। তো সেই কারণে আমাদের ভগবানকে জানতে গেলে সর্বপ্রথম আগে আমার নিজেকে জানতে হবে যে আমি নিজেকে, কোথায় থেকে এসেছি, কোথায় যাব, আসার সময় কি নিয়ে আসলাম, এখন যাওয়ার সময় কি নিয়ে যাব। তো সেই কারণে এখন আমাদের সেই মনটাকে সর্বপ্রথম জানতে হবে। সেই কারণে দেখিয়েছে ব্রহ্মাকে কি দেখিয়েছে, হ্যাঁ মানে বৃদ্ধ বয়স্ক দেখিয়েছে। তো সেই কারণে বলেছে যে আমাদের যে মনটাকে আমাদের কি করতে হবে, এখন বসাতে হবে। কারণ আমাদের সর্বপ্রথম আমাদের মন হলো কি চঞ্চল। আমাদের মন কি করে 24 ঘন্টা সে চলতে থাকে। তো এখন মনকে স্থির করতে গেলে আমাদের সর্বপ্রথম লাগবে কি জ্ঞান জল। তো সেই কারণে নারায়ণকে দেখিয়েছে। তারপরে দেখেন সেই শঙ্করকে দেখিয়েছে। তাহলে শঙ্করকে
শঙ্কর হলো কি আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধির মধ্যে রাখতে হবে কি জ্ঞান জল। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বুদ্ধির মধ্যে জ্ঞান না রাখবো ততক্ষণ পর্যন্ত আমাদের বিবেক জাগ্রত হবে না। আর বিবেক জাগ্রত না হলে আমরা সেই আমাদের লক্ষ্যে মানে কি আমাদের যে একটা লক্ষ্য সেই লক্ষ্যের মধ্যে আমরা পৌঁছাতে পারবো না। তাহলে দেখেছেন, বুঝেছেন সেই লক্ষ্মী আর নারায়ণ কথার অর্থ কি? লক্ষ্মী যে নাকি লক্ষ্মী রমণ করে, আমাদের লক্ষ্য একটাই, সে নারায়ণ, একমাত্র নারায়ণের চরণ দর্শন করা। ঠিক আছে, রাধে রাধে, নমস্কার।